আপনারা জানেন এখন উপনির্বাচন হচ্ছে রাজ্যে 6টা, আপনারা জানেন তো নাকি? আমরা হাড়োয়াতে প্রার্থী দিয়েছি। হাড়োয়া বিধানসভার মধ্যে শাসন থানা পড়ে, আর আপনারা জানেন শাসন থানা এলাকাটাতে কিরকম ভাবে মানুষের মতামত দেওয়ার যে স্বাধীনতা আছে সেটাকে কেড়ে রেখেছে। মে মাসে নাকি একটা কেস হয়েছিল, গতকালকে আমার অফিস স্টাফ আমাকে বলছে একটা নোটিশ পাঠিয়েছে শাসন থানা থেকে। মানে বুঝতে পারছেন, নোটিশ পাঠাচ্ছে আমাকে, মানে যাতে ভয় খেয়ে যায় নওশাদ, যাতে চুপ করে যায় নওশাদ। অত সহজ নয়। আমি এখান থেকে এসবির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে বার্তা দিচ্ছি, এমন কোন কেস নাই আপনি আমার নামে দেননি। আপনি আমাকে 42 দিন জেল খাটিয়েছেন। এখানে আমাদের অনেক নেতৃত্বরা আছে, সাধারণ আইএসএফ এর ভালোবাসার মানুষরা আছে, সবাইকে কম বেশি একবার করে কেস খাইয়ে দিয়েছে। ভাঙড়ে মাথা গুনলে অন্তত 5000-এর আশপাশে কেস হয়েছে মাথা ধরে, মানে একজন 10টা-12টা কেস খেয়েছে, সেই রকম ধরলে প্রায় 5000-এর অধিক কেস হয়ে গিয়েছে। সবটা কিন্তু আমরা জামিন করেছি, জামিন করে কেউ আমরা জেলও খেলেছি, জেল থেকে আমরা মালা পরিয়ে বাড়ি ফিরেছি। হ্যাঁ, চালতাবেড়িয়া অঞ্চল আর ভগবানপুর অঞ্চলের আমাদের কয়েকটা ছেলে আছে, তার মধ্যে আমাদের অঞ্চলের শাহিন কাদির আছে, তাকেও অন্যায় ভাবে আটকে রেখেছে। আর বেশি দিন নাই, চিন্তা নাই আপনাদের, আপনাদের লড়াকু শাহিনকে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির করে দেব মালা পরিয়ে। এসবির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে আমি বলতে চাই, ওই রকম নোটিশ ফটিশ পাঠিয়ে আমাকে ঠান্ডা করতে পারবেন না। আমার নামে এমন কোন মামলা নেই যে দেয়নি, যত ঘৃণিত মামলা দিয়ে দিয়েছে। গত বছর বলেছিল নাকি আমি কার সাথে জোর করে কি করেছি, সেই ধারাই মামলা খেয়েছি। 25-26 আর্মস অ্যাক্টে মামলা দিয়েছে, মার্ডার কেসের মামলাও দিয়েছে, ছোট বড় অনেক মামলা দিয়েছে। গতকাল আমি যেটা জানতে পারলাম, আমার নামে নাকি আবার একটা নোটিশ এসেছে। তো কি নওশাদ সিদ্দিকী ভয় পেয়ে যাবে? পিছনে তাকাবার কোনো জায়গা নাই। অনেক ক্ষেত্রে আপনারা বলেন ভাইজান অনেক বিষয়ে মন্তব্য করে না কেন? আমি এই তথ্যে বিশ্বাসী, কুকুর যদি মানুষকে কামড়ে নাই, মানুষের কিন্তু শোভা পায় না কুকুরকে কামড়ানো। আর একটা জিনিস, পৃথিবীর ইতিহাস দেখবেন আপনারা, একটু ইতিহাস চর্চা করবেন। পৃথিবীর যে সমস্ত স্বনামধন্য মানুষজন ছিলেন, তাদের কম বেশি প্রত্যেকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নিয়ে এসে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল। আপনাদের চর্চিত একটা নাম বললে আপনারা বুঝতে পারবেন, CR7 নামে বিখ্যাত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যখন আমরা জানতে পেরেছিলাম একটা ইউরো কাপে তিনি বিশাল পারফর্ম করেছিল, তারপর থেকে তার নাম চর্চা হতে শুরু হয়েছিল। সেই ইউরো কাপ সম্ভবত 2004 সালে ছিল। আপনারা ওই সময়ের পত্রিকা যদি একটু দেখেন, গুগলে সার্চ করে দেখতে পারবেন, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও কিন্তু ছাড়েনি। তার নামে আমার নামও তো যেমন মিথ্যা মামলা দিয়েছিল রেপ কেসের, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও কিন্তু মিথ্যা মামলা দিতে ছাড়েনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মিথ্যা মামলার কাছে মাথা নত করেনি, তিনি ব্যালন ডিও জিতে দেখিয়ে দিয়েছিলেন। তো সুতরাং কাউকে মামলা দিয়ে ঝামলা দিয়ে আটকাতে পারবে না। আমি এই প্রসঙ্গ বলতাম না, আমি এতটুকুই জানি কামরানু এই জন্যই হচ্ছে, আমার ভাঙড়ের আমাদের হালকা বয়সী নেতারা মাথা গরম করবে, 2-4টে কথা বলবে, এটাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে, মিডিয়ায় টিকে থাকতে হবে। আমি এই বিষয়ে কথাই বলতাম না, কিন্তু আমার নেতৃত্বরা কয়েকটা কথা বলে দিয়েছে যখন লোকাল, আমাকে একটু খোলাসা করতে হবে। দেখবেন ফেসবুকে একটা ছবি ভাইরাল করছে, শুভেন্দু অধিকারীর সাথে নাকি আমি একটা দাঁড়িয়ে আছি ছবি। অ্যাকচুয়াল ওইটা হচ্ছে ছবিটা বাইরান বিশ্বাসের ছবি, বাইরান বিশ্বাসের ছবি। ওই ছবিটাকে এডিট করে আমার ছবি বসিয়ে দিয়েছে। যে ছবিটা বসিয়েছে সেটা ঈদের দিনে আমাদের বাড়িতে আমি ছবি তুলে সেলফি তুলেছিলাম, আমার পেছনে ভালোবাসার কটা মানুষ ছিল, তাদের সরিয়ে বসিয়ে দিয়েছে। এবার আপনারা তো বুঝতে পারবেন না, আপনার সামনে এসে দেবে, এই দেখো বিজেপি নেতার সাথে ভাইজান আছে। আপনাদের সাদা মনে কাদা নাই, খারাপ ভাবে তো একটু ভাবতেই পারেন আপনারা। কিন্তু অনুরোধ আপনাদের কাছে করি,
আপনারা যে ভরসায় ভোট দিয়েছেন, আপনাদের ভোট নিয়ে কি আমি বেঈমানি করেছি? একটু জোরে বলেন ভাই। আপনাদের ভোট নিয়ে আমি মন্ত্রী হয়ে যেতে পারতাম, আপনাদের ভোট নিয়ে আমি একটা নয় দুটো মিনিস্ট্রি পেয়ে যেতে পারতাম, আপনাদের ভোট নিয়ে আমি রাজ্য সরকারের জেড ক্লাস সিকিউরিটি নিয়ে ঘুরতে পারতাম, আপনাদের ভোট নিয়ে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম, আপনাদের ভোট নিয়ে আমি এই নোটোরিয়াসকে আমার পায়ের নিচে বসিয়ে রাখতে পারতাম। কিন্তু আমি আপনাদের সাথে বেঈমানি করব না, এই চ্যালেঞ্জ আপনাকে দিচ্ছি। আমি ওই নোটোরিয়াসকে আমার পায়ের নিচে বসিয়ে রাখতে পারতাম, কিন্তু আপনাদের সাথে আমি বেঈমানি করতে পারবো না। সত্যি বলছি, ওই নোটোরিয়াসকে না, বুঝতে পেরেছেন, আমি পারবো না আপনাদের সাথে বেঈমানি করতে। কারণ আপনাদের ভোটের গুরুত্ব আমার কাছে বেশি। এই মন্ত্রিত্ব, টাকা, লোভ, লালসার থেকেও বড় জিনিস আপনাদের ভালোবাসা, আস্থা। কারণ আমি ভুলে যাচ্ছি না আমার মহিউদ্দিন মোল্লাকে, সত্যি বলছি, আমার মহিউদ্দিন মোল্লা এরা যখন এসেছিল সকালে নমিনেশন করতে যাবে, এরা আছে নেতৃত্বদেরকে জিজ্ঞাসা করুন, আমি বলেছিলাম যদি হিংসা হয় ফিরে আসবে তোমরা যাবে না নমিনেশন করতে। কারণ আমরা লাশ নিয়ে রাজনীতি করতে পছন্দ করি না, আমার লাশের থেকে বড় জিনিস আমার ভাইয়ের জান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মহিউদ্দিন পিছন দিকে সত্যি এখন আমার চোখে ভাসছে, ও মিচকে মিচকে হাসছিল, আল্লাহ জানে কেন। যখন তারা দিয়ে বলেছে আমি কেউ এরকম কিন্তু যাবে না, গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে, ও মিচকে মুচকে হাসছিল। দেখো আমার মহিউদ্দিন কিন্তু আমাদের জন্য এগিয়ে গিয়েছিল, বুক পেতে দিয়েছিল। সেই মহিউদ্দিন মোল্লার রক্তের সাথে আমি বেঈমানি করতে পারবো না, তার সাথে যে দলের জন্য জীবন দিয়েছে তার সাথে বেঈমানি করতে পারবো না। গণনার দিনে ভোগালী 2 নম্বর অঞ্চলের, ওর নামটা কি, রেজাউল, আপনি অবাক হয়ে যাবেন ওর কথা শুনে। যে যার সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরেছে, খবর পেয়েছে আমাদের ছেলেদের মারধর হচ্ছে, ও রেজাউল বলছে চ যেতে হবে, প্রয়োজনে ভাইজনের জন্য জান দিয়ে দেবো। আর সেই রেজাউল এসে এই নোটোরিয়াসদের ছোড়া গুলিতে জীবন গিয়েছে। আমার কাছে ভাই মন্ত্রিত্ব থেকে রেজাউল আমার কাছে অনেক বড়, এইটাই আমি বলি বলে এটাই আমার উপরে রাগ। আর একটা হাসানুজ্জামান আমার কাটাডাঙ্গায়, আর এক হাসানুজ্জামান আমার দেগঙ্গাতে আছে, তাদেরকে খুন করেছে। ভাই এগুলো আমি ভুলে যেতে পারি না। আমার কাছে মন্ত্রিত্ব, টাকা পয়সার থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের ভালোবাসা। যে ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন, এই ভালোবাসা আমি নষ্ট করতে পারবো না। একটা কথা আপনাদের বলি, এতদিন বলিনি, বলছি, আমাকে 42 দিন জেলে রাখার মানে কি ছিল জানেন? কি ছিল বলেন? কেন 42 দিন রাখেছিল? জব্দ করার জন্য, জব্দ করার জন্য আমাকে রাখেনি। আমাকে রেখেছিল কেন? একে বোঝানোর জন্য। হঠাৎ আমার নামে কি ছড়িয়ে দিল, আমি নাকি কি বলে কিটা থেকে টাকা বলে গোটা, ওই সব টাকা পয়সা নিয়ে এই সব বিজেপির কাছ থেকে নিয়েছি, হাওয়ালার টাকা নিয়ে আমার মাথায় প্রেসার পড়বে, ভয় দেখানো হবে, আমি যাতে জয়েন করে নি। কিন্তু ভাই মন জানে পাপ আর মা জানে বাপ। এখানে যারা দাঁড়িয়ে আছেন প্রকৃত বাপকে মা ছাড়া কেউ বলতে পারবে না। যতই জন্ম সার্টিফিকেট থাকুক না কেন, যতই জন্ম সার্টিফিকেট থাকুক না কেন, অমুক শেখ, অমুক চৌধুরী, অমুক চ্যাটার্জি, কিন্তু মাই বলতে পারবে ওর বাপটাকে, আর মন বলে দেবে পাপ করছি কি পুণ্য করছি। তো অনেক হয়েছে, আমি আপনাদের এতটুকু কথা বলে রাখি, এতটুকু কথা বলছি, যদি বোঝার ক্ষমতা থেকে বুঝে নেবেন। আমাকে সেলে রাখা হয়েছিল, সেল, যখন এতে ছিলাম প্রেসিডেন্সি জেলে, তো সেলে রাখা হয়েছিল। আমাকে রাখার আগের দিনেই ওই সেলে অন্য একজনকে এনে আবার রাখা হয়েছিল, ঠিক আছে? যাকে রাখা হয়েছিল সে আমার সাথে দেখি প্রচুর বন্ধুত্ব পাতাচ্ছিল, ঠান্ডা মাথায় বোঝেন। আমি তখনও বুঝতে পারিনি, কিন্তু ওই ছেলে 7 জন ছিল, বিভিন্ন তারা কেস খেয়ে আছে, সত্য মিথ্যা আমি বলতে পারবো না, অভিযুক্ত তারা। একজন কনভিক্ট হয়ে গেছে, তো আরো 7 জন ছিল, আমরা 2 জন, 9 জন। 10টা ছেলে, 10টা এ ছিল, তার মধ্যে 9 জন ছিল। আমার সাথে খুব ভাব পাতাচ্ছিল, আর ওখানে আমার কথা বলার লোক নেই, আমিও কথা বলছি না। আমাকে ও যে আমার পাশের ছেলে যাকে রেখেছিল, মানে যাকে নতুন নিয়ে এসেছে আমার নিয়ে আসার আগে, সে যখন একটু বাইরে গেছে, বাইরে পানি ধরার জায়গাটা একটু বাইরে ছিল, আমাকে ওর মধ্যে থেকে একজন, সে মার্ডার কেসের আসামি, সে কিন্তু মার্ডার কেসের আসামি, সে আবার ঘটনাচক্রে তৃণমূলী করে।
গণচোরটা তৃণমূল করে। সে আমাকে বলছে, প্রথম পরিচয় দিল, আমি অমুক অমুক জায়গায় এই কেসে, আমি মার্ডার কেসে আসামি। তারপরে তো তার দলের নেতাদেরকে তো যা ইচ্ছা করলো, মা মাসি আর কিছু বাদ রাখলো না, ওকে দিয়ে মার্ডার করিয়েছে, এখন ওকে আর বার করার ব্যবস্থা করছে না। তো বললো, দেখুন ভাই, আপনার আমি বক্তব্য শুনি, আপনার বক্তব্য শুনি আমাকে ভালো লাগে, আপনাকে আমি একটা সতর্ক করে দিচ্ছি। আমি কি সতর্ক? বলছে, যার সাথে আপনি বেশি গল্প করছেন ওর সাথে একটু সাবধানে থাকবেন। আমি বললাম, কেন? আমি একটু কোশ্চেন করা আমার অভ্যাস। আমি, কেন বলছেন? বলছে, ওকে কালকে এখানে নিয়ে আসা হয়েছে, একটু খোঁজ নিয়ে দেখুন ও কে না কে, ওর কি কি আছে আমি পরে আপনাকে জানাবো। ওকে কালকে নিয়ে আসা হচ্ছে। যথারীতি আমি শুনে নিয়েছি। তারপরে আমার সাথে যেমন গল্প গুজব হয়, সকাল 7টা থেকে প্রায় 4:30 5টা পর্যন্ত, 4:30 5টা পর্যন্ত ওই সেলগুলো খোলা থাকে। তো আমি কথা বলতে বলতে আমাকে ওই মানসিক ভাবে টিউনিং করা হচ্ছিল। এই হয়েছে, হ্যাঁ, প্রথম তো তৃণমূলকে খুব গাল দিল, আমার মন পাওয়ার জন্য হয়তো হবে। তারপরে আমাকে বোঝানো হলো, হ্যাঁ হলো তেন হলো, ওখানে আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা হয়েছিল। ওটা শুধু নয়, বিভিন্ন ভাবে ইশারা ইঙ্গিতে আমাকে অনেকই বলা হয়েছিল। কিন্তু আমি কেন যাব? কিসের জন্য যাব? আমি তো ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য আসেনি। আমি এসেছি আজকে মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, সেটাকে শেষ করতে এসেছি। আমি বলেছিলাম, তারপরে যখন জানতে পারলাম আমাকে ও ভালো মোটিভেট করার চেষ্টা করছে, তারপর ওকে আমি একটা কথা বলেছিলাম, ভাই আপনি যে চেষ্টা করছেন ব্যর্থ হবেন, এই সময় অন্য কাউকে দেন, যদি সাকসেস হতে পারে। বুঝতে পেরেছেন? তো আপনাদের বলি, এইটা অন্তত ভরসা রাখতে পারেন। আমি যদি লড়াই একটা স্পেশালি অনুরোধ করব যে চর্চা সেই জিনিসটা নিয়ে করবেন, যে জিনিসটা চর্চা করলে আপনার এলাকার লাভ হবে। যে জিনিসটা অবজেক্ট নিয়ে চর্চা করে কিছু লাভ হবে না। আর এরা চাইছে অবজেক্টকে নিয়ে চর্চা করতে, সাবজেক্টকে ভুলিয়ে দিতে। তো সাবজেক্ট নিয়ে আমাদের চর্চা করতে হবে। সাবজেক্ট নিয়ে চর্চা করলেই এরা বেটারা কি হবে, জড়িয়ে যাবে। আমি তো বারবার চ্যালেঞ্জ করি। এখন ওয়াকফ বোর্ড নিয়ে অনেক কথা হচ্ছে, শুনবেন না? ওয়াকফ বোর্ড নিয়ে অনেক নাটক করছে। তৃণমূল সরকার যে ওয়াকফ লুটটা করে রেখেছে, ওটাই বার করে দিতে বলুন আগে। তো অনেকবার চ্যালেঞ্জ করেছি, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করেনি। আশা করছি চ্যালেঞ্জ গ্রহণ করবে। তৃণমূলের সর্বোচ্চ নেত্রী আর নওশাদ সিদ্দিকী কি হবে, ডিবেট হবে, আর এই সাংবাদিক বন্ধুরা লাইভ করবে। আমি একটা স্বপ্ন দেখি, কবে বাস্তবায়ন হবে জানি না। তাহলে দুধকে দুধ, পানিকে পানি করে দেবো একদম। বুঝতে পারছেন তো? কে বিজেপি দালালি করে, কে বিজেপিকে বাংলায় নিয়ে এসেছে, কে বিজেপির হয়ে কাজ করছে, সবটাই ধরা পড়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নেত্রীরা আছেন তো, হ্যাঁ, আমাদের আভা বিশ্বাস আছেন, আমাদের অঞ্চলের অপর্ণা রায়, ঠিক আছে, আমাদের লড়াই করছেন। আমাদের আরো যারা আছেন এই অঞ্চলে, আমাদের তোমাদের নানি বাড়ি দেখেন না, আমাদের এখানে যে শামসুদ্দা মৌলা সাহেব আছেন না, মুফতি সাহেব, তার ভাগনাও আমাদের দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আরো যারা নেতৃত্বরা আছে, লড়াকু নেতৃত্বরা আছেন, সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বিধায়ক।